নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের খুব প্রিয় একটা গল্প শোনাবো। অনেক দিন আগে ধনীরাম নামক একজন সেঠ থাকতো, কিন্তু ও খুব কিপটে ছিল। সবাই তাই ওকে কিপটে রাম বলতো। সারা জীবন এই কিপটেমির জন্যই ও কোনোদিন কোনো দান পুণ্য করেনি। যখন বয়স বাড়ল, ওর অন্তরাত্মা জেগে উঠল। যদি কিছু পুণ্য না করি তাহলে মৃত্যুর পর নিশ্চিতভাবে নরকে যেতে হবে। কোথাও একটা ও শুনেছিল, মারা যাওয়ার আগে যদি গরু দান করা যায় তাহলে সমস্ত পাপ কেটে যায় আর স্বর্গ প্রাপ্তি হয়। এই ভেবে ও গরু কিনতে গেল। ভাই, এই গরুটার দাম কত? এটার দাম 2.25 টাকা। ধনীরাম নিজের স্বভাব অনুযায়ী দরদাম করতে শুরু করলো। আমি কিন্তু ভাই 2 টাকার বেশি দেব না। না না, 2.25 টাকার কমে বিক্রি করলে হবে না। ধনীরামের পছন্দ হলো না, ও ফিরে এলো। সময় বয়ে গেল। খুব তাড়াতাড়ি শেঠ অসুস্থ হয়ে পড়ল এবং শয্যা নিয়ে নিল। ধীরে ধীরে কাজ করার ক্ষমতা কমে গেল। নিজের মৃত্যু চোখের সামনে দেখতে পাচ্ছিল শেঠ। তখন আবার ও গরু দান করার কথা ভাবল। ও নিজের ছেলেকে ডেকে বলল, আমার জন্য একটা গরু কিনে আনো, কিন্তু দাম 2 টাকার বেশি হলে কিন্তু চলবে না। ছেলে গুর্জরের ঠিকানা পেল। না না, এর থেকে কম দামে তো আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। পুত্র 2.25 টাকা দিয়ে গরু কিনে নিয়ে এলো। ধনীরাম এই কথা শুনে আঘাত সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করল। এর মধ্যে গরুটাও অসুস্থ হয়ে পড়ল। ঠিক 4 ঘন্টা পর ওরও মৃত্যু হলো। ধনীরামের আত্মা যমরাজের কাছে পৌঁছল। সারা জীবনের কর্মের হিসাব করে যমরাজ বলল, ধনীরাম, তুমি গোটা জীবনে কোনো পুণ্য করনি, শুধুমাত্র একটা গরু দান করেছো, তাও মাত্র 4 ঘন্টায় মারা গিয়েছে। আর তাই তোমার মাত্র 4 ঘন্টার জন্য স্বর্গপ্রাপ্তি হবে, বাকি জীবন নরকে কাটাতে হবে। ঠিক আছে যমরাজ, আগে আমাকে স্বর্গে যেতে দিন, তারপর আমাকে নরকে পাঠিয়ে দেবেন। প্রথমে তোমাকে ঠিক 1000 বছরের জন্য নরক বাস করতে হবে, তারপর 4 ঘন্টার জন্য তুমি স্বর্গপ্রাপ্তি লাভ করবে। কিন্তু যমরাজ, আমি প্রথমে স্বর্গে যেতে চাই। কিন্তু এ আমাদের যমলোকের নিয়ম, প্রথমে নরক, তারপরই স্বর্গ। ওদের মধ্যে তর্ক চলছিল। সেই সময় গরুটাও ওখানে উপস্থিত হয়ে গেল। ও ধনীরামকে সম্বোধন করে বলল, আপনি আমায় দান করে 4 ঘন্টার পুণ্য অর্জন করেছেন। আমি আপনার সাহায্য করতে এসেছি। আপনি আমায় আদেশ দিন, আপনার কি সেবা করতে পারি? গরুর কথা শুনে ধনীরাম একটু সাহস পেল। ও বলল, যমরাজ আমার কথা মানতে চাইছেন না। তুমি আমায় সাহায্য করতে চাইছো যখন, যমরাজের পেট ফাটিয়ে দাও। গরুটা নিজের শিং বাগিয়ে ধনীরামের আজ্ঞা অনুসারে যমরাজের দিকে দৌড় লাগালো। যমরাজ নিজের প্রাণ বাঁচাতে দৌড় শুরু করলেন, আর প্রাণ রক্ষার জন্য শেষ পর্যন্ত ব্রহ্মার কাছে পৌঁছলেন। ব্রহ্মা ওনার অবস্থা দেখে মনে মনে ভয় পেয়ে গেলেন। আরে যমরাজ, তোমাকে এত ভয়ার্ত দেখাচ্ছে কেন? হে ব্রহ্মা, আপনি আমার সুরক্ষার বন্দোবস্ত করুন, আমার প্রাণ সংকট ঘটেছে। পেছনে পেছনে গরুটা ধনীরাম সহ সেখানে উপস্থিত হলো। ব্রহ্মাও যমরাজের কথাই আবার বললেন। ধনীরামকে বললেন উনি, দেখো বৎস, নরক যাপন করলেই একজনের সমস্ত পাপ ধুয়ে যায়, তারপরেই সে স্বর্গপ্রাপ্তি লাভ করতে পারে। কিন্তু ধনীরাম নিজের জেদ বজায় রাখলো। এবার ব্রহ্মা খুব রেগে গিয়ে ধনীরামকে বলল, তুমি তো কেবলমাত্র 4 ঘন্টা পুণ্য করেছো। এখানে এমন মানুষজনও আসেন যারা সারা জীবন পুণ্য অর্জন করেছেন, তারপরেও তারা প্রথমে নরক ভ্রমণ করে তারপরেই স্বর্গ যান। এটাই এখানকার নিয়ম, আর তা বদলানো যাবে না। ধনীরাম গরুর দিকে তাকিয়ে বলল, এই দুষ্টু লোকও আমার কথা শুনছে না, একেও তুমি মজা দেখাও। এবার তো ব্রহ্মা লোকেও হাহাকার সৃষ্টি হলো। ব্রহ্মাজিও দৌড়তে দৌড়তে বিষ্ণুর কাছে পৌঁছলো আর বিষ্ণুকে সব কথা বলল। বিষ্ণুও ধনীরামকে বোঝানোর চেষ্টা করলো, কিন্তু ধনীরামও বিষ্ণুজির সঙ্গে একই ব্যবহার করলো। এবার ব্রহ্মা, বিষ্ণু আর যমরাজ একসাথে দৌড়তে দৌড়তে কৈলাস পৌঁছলো। দেবাদিদেব মহাদেব ওদের অবস্থা দেখে খুবই কষ্ট পেল। মহাদেবও বাকি 3 জনের কথার সমর্থন করল আর ধনীরামকে নিয়ম মানতে বলল।
এই দৌড়ঝাঁপ করতে করতেই 4 ঘন্টা কেটে গেল আর পুণ্যর সময়ও শেষ হয়ে গেল। এই কারণে গরুটা ফিরে গেল। তখন ধনীরাম দেবতাদের কথা মানতে বাধ্য ছিল, কিন্তু ধনীরাম খুব চতুর ছিল আর 3 দেবতার কাছে হাত জোড় করে ক্ষমা চেয়ে বলল, আপনারা তো মহান। আমি আমার পুণ্যের জন্য আপনাদের সকলের দর্শন করেছি। অনেক ঋষি মুনিরও এমন সৌভাগ্য হয় না। আপনাদের দর্শন করলে পাপী মানুষও পুণ্য অর্জন করতে পারে, তার সারা দুঃখ কষ্ট দূর হয়ে যায়। এই কথা যদি সত্যি হয় তাহলে আমার কোন পাপ বেঁচে রইল যার জন্য আমায় নরকে যেতে হবে? ধনীরামের কথা শুনে দেবতারা চিন্তায় পড়ে গেল। যদি ধনীরামকে এখনো নরকে পাঠানো হয় তাহলে তাদের দর্শনের কোনো উপযোগিতাই থাকবে না। এই ভেবে ওরা ধনীরামকে সব সময়ের জন্য স্বর্গে পাঠিয়ে দিল। বন্ধুরা, এটা সত্যিই মজার গল্প, তাই না? ধনীরাম বুদ্ধির জোরে স্বর্গে চলে গেল। নিশ্চয়ই আপনাদের গল্পটা ভালো লাগলো। ভালো লাগলে লাইক আর শেয়ার অবশ্যই করুন।